সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো পোকো X5 প্রো ফোনটার ব্যাপারে। আমরা জানি যে পোকোর যে এক্স সিরিজের ফোনগুলো হয় সেগুলো কিন্তু পারফরমেন্স ওরিয়েন্টেড হয়, মানে পাওয়ারফুল ফোন হয়। প্রসেসর ভালো থাকে, পাওয়ারফুল প্রসেসর থাকে, ক্যামেরা ভালো থাকে, ব্যাটারি ভালো থাকে, ওভারঅল একটা পারফরমেন্স কম্প্যাক্ট একটা ফোন পেয়ে থাকি। তো এটা কোনো ডিফারেন্স নেই, এটাও আপনি একটা পাওয়ারফুল ফোন পাবেন। হ্যাঁ, দুই একটা মাইনাস পয়েন্ট রয়েছে, তার সম্বন্ধে কথা বলবো, সবকিছু বলবো। তার আগে যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। চলুন শুরু করা যাক। আউট অফ দ্য বক্স এখানে আপনি সিমিলেশন পিন পেয়ে যাচ্ছেন, একটা কেস পেয়ে যাচ্ছেন, 67 ওয়াটের চার্জার অ্যাডাপ্টার পেয়ে যাচ্ছেন, ডকুমেন্টেশন থাকছে এবং ইউএসবি টাইপ A to C আপনি এখানে পেয়ে যাবেন। কালার ভেরিয়েন্টে যদি কথা বলি সেখানে তিনটে কালার ভেরিয়েন্ট সাথে চলে আসছে, ব্ল্যাক, ব্লু এবং একটা ইয়েলো কালারের সাথে চলে আসছে। লুকসে যদি কথা বলি, ওভারঅল লুকস ইজ প্রিটি গুড। প্লাস্টিক বডি এবং ফ্রেমটা কিন্তু প্লাস্টিকে চলে আসছে। সাইড মাউন্টেড আপনি ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাচ্ছেন, পেছনে ট্রিপল সিট ক্যামেরা রয়েছে এবং নিচের দিকে 5G ব্র্যান্ডিং রয়েছে। ফ্রন্টে চলে আসেন, সেখানে সেন্টার 5 হোল ক্যামেরা পেয়ে যাচ্ছেন, অ্যামোলেড ডিসপ্লে পেয়ে যাচ্ছেন 120 Hz রিফ্রেশ রেটের সাথে এবং গরিলা গ্লাস 5 এর কিন্তু প্রোটেকশন রয়েছে। এবং বেজালসে যদি কথা বলি সেখানে এভারেজ বেজালের সাথে চলে আসছে এবং চিনে যদি কথা বলি একদম পাতলা চিনের সাথে কিন্তু চলে আসছে এবং লাইট ওয়েটের একটা ফোন। 5000 mAh ব্যাটারি কিন্তু ফোনটায় আছে, কিন্তু হাতে নিলে কিন্তু বোঝা যায় না, সেখানে হালকাই মনে হয়। 182 গ্রামের সাথে কিন্তু ফোনটা চলে আসছে। তো বড় স্ক্রিনের সাথে কিন্তু আসে, তাও কিন্তু হালকা মনে হবে আপনার, যেহেতু প্লাস্টিক বডি। তো এছাড়াও IP53 সার্টিফাইড কিন্তু এই ফোনটা। পোর্টস অ্যান্ড বাটনসে যদি কথা বলি সেখানে আপনি বাটনে পেয়ে যাচ্ছেন সিম ট্রে, ইউএসবি টাইপ C স্লট, মাইক্রোফোন পেয়ে যাচ্ছেন এবং স্পিকার পেয়ে যাচ্ছেন। সিম কার্ড ট্রে যদি কথা বলি সেখানে আপনি ন্যানো সিম কার্ড ট্রে পেয়ে যাচ্ছেন। সেখানে কিন্তু হাইব্রিড অথবা ডেডিকেটেড নেই, আপনাকে দুটো ন্যানো সিম ইউজ করতে হবে, মাইক্রো SD কার্ডের কোনো জায়গায় এখানে রাখেনি। টপে যদি চলে যান সেখানে আপনি পেয়ে যাচ্ছেন এগেইন স্পিকার, মানে ডুয়েল স্পিকার আপনি এখানে পেয়ে যাচ্ছেন। 3.5mm জ্যাক কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন, IR ব্লাস্টার রয়েছে, নয়েজ ক্যান্সেলেশন মাইক্রো এখানে রয়েছে। রাইট সাইডে যদি চলে যান সেখানে পাওয়ার বাটন রয়েছে, যেটা কিন্তু কম্বাইন্ড উইথ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ভলিউম কি এখানেই পেয়ে যাচ্ছেন। এবং লেফট সাইডে কিন্তু কিছুই রাখেনি, একদম ব্ল্যাঙ্ক রেখেছে। যদি কথা বলি ডিসপ্লের, এই ফোনটার মেইন হাইলাইট হলো ডিসপ্লে। খুব ভালো এবং স্ট্রং একটা পাওয়ারফুল ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাচ্ছেন। 6.67 ইঞ্চির ফুল HD অ্যামোলেড স্ক্রিন আপনি এখানে পেয়ে যাচ্ছেন, 120 Hz রিফ্রেশ রেটের সাথে। ডলবি ভিশন রয়েছে, জাস্ট থিঙ্ক অ্যাবাউট ইট। 10 বিটের সাথে চলে আসছে ডিসপ্লেটি, গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন রয়েছে। আর কি চাই, মানে সবকিছু দিয়েছে এই ডিসপ্লের মধ্যে। তো একটা ফ্ল্যাগশিপ লেভেলের আপনি এখানে ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। 900 নিটস পিক ব্রাইটনেস আপনি এখানে পেয়ে যাচ্ছেন। ভিজিবিলিটি নিয়ে কোনো রকম কোনো সমস্যা আই থিঙ্ক হবে না। নেক্সট যেটা বলবো প্রসেসর কিন্তু একটা স্ট্রং প্রসেসর দিয়েছে, পাওয়ারফুল প্রসেসর দিয়েছে, এটাও কিন্তু একটা হাইলাইট ফর দিস ফোন। কোয়ালকম স্ন্যাপড্রাগন 778 এর সাথে চলে আসছে প্রসেসরটি। 6nm প্রসেসর আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু অনেকটা পাওয়ারফুল প্রসেসর, যার কারণে আপনার ফোনের সব পারফরমেন্স কিন্তু খুব ভালোভাবে কাজ করে এই প্রসেসরটার কারণে। আন্তঃদেশ করে যদি কথা বলি সেখানে অ্যাপ্রক্স 5,23,000 থেকে 5,25,000 মধ্যে চলে আসছে। গেমিং এ যদি কথা বলি সেখানে হাই টু আল্ট্রা হাইতে আপনি গেমিং করতে পারবেন, 60 FPS এর সাথে গেমিং করতে পারবেন, কোনো রকম কোনো গেমিং নিয়ে সমস্যা নেই। তো গেমিং ইজ আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। যেহেতু ভালো একটা প্রসেসর আপনি এখানে পেয়ে যাচ্ছেন, তো ব্যাটারি ব্যাকআপটাও কিন্তু ভালো চলে আসছে। স্ক্রিন যেহেতু অ্যামোলেড স্ক্রিন, সেখানেও কিন্তু ব্যাটারি ব্যাকআপটা ভালো চলে আসছে। 5000 mAh ব্যাটারির সাথে চলে আসছে, 67 ওয়াটের চার্জিং সাপোর্টের সাথে চলে আসছে। নর্মাল যদি আপনি ইউজ করেন তাও আপনার ফোন প্রায় 1.5 দিন মতন চলে যাবে। র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি সেখানে দুটো ভেরিয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন, 6GB র্যাম এবং 8GB র্যাম। 6GB সাথে চলে আসছে 128GB স্টোরেজ এবং 8GB সাথে চলে আসে 256GB স্টোরেজ। যদি প্রাইসের কথা বলি সেখানে আপনি 6GB যে ভার্জনটা সেটা আপনি পেয়ে যাবেন 22,999 রুপিসে। যেটা 8GB ভার্জনটা সেটা আপনি পেয়ে যাবেন 24,999 রুপিসে। প্রায় অলমোস্ট সবকিছু ভালো দিয়েছে ফোনটাতে। কিন্তু অ্যান্ড্রয়েডে যদি কথা বলি সেখানে অ্যান্ড্রয়েড 12 দিয়ে দিয়েছে, সেখানে কিন্তু অ্যান্ড্রয়েড 13 আপনি আউট অফ দ্য বক্স পাচ্ছেন না, অ্যান্ড্রয়েড 12 পেয়ে যাচ্ছেন। কিন্তু 2 বছরের কিন্তু আপনি আপডেট পেয়ে যাচ্ছেন, মানে 13 এবং 14 আপনি পেয়ে যাবেন এবং 3 বছরের সিকিউরিটি আপডেটও পেয়ে যাচ্ছেন। কানেক্টিভিটি যদি কথা বলি সেখানে অফকোর্স ইট ইজ আ 5G ফোন, ডুয়েল 4G ভোল্টি রয়েছে, ওয়াইফাই কলিং এর সুবিধা রয়েছে, ওয়াইফাই 6 রয়েছে, ব্লুটুথ 5.2 রয়েছে এবং IR ব্লাস্টারেরও সুবিধা রয়েছে, মানে আপনি আপনার ফোনটাকে রিমোট হিসাবেও কাজে লাগাতে পারবেন। সেন্সরে যদি কথা বলি, অল সেন্সর ইজ দেয়ার, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পেয়ে যাচ্ছেন এবং ফেস আনলক রয়েছে। তো সবকিছু ভালোভাবে কাজ করে, কোনো রকম কোনো সমস্যা এখানে নেই। মাল্টিমিডিয়া যদি কথা বলি, যেটা বললাম ডিসপ্লে ইজ দ্য বিগেস্ট হাইলাইট অফ দিস ফোন। মাল্টিমিডিয়া নিয়ে কোনো সন্দেহ আপনার নেই, কারণ ডলবি ভিশন রয়েছে, ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে, 120 Hz অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 10 বিটের সাথে চলে আসছে। তো মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্স ইটস আউটস্ট্যান্ডিং। সো নাও যদি ক্যামেরার কথা বলি সেখানে ট্রিপল সেট ক্যামেরার সাথে চলে আসছে ফোনটি। 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা পেয়ে যাচ্ছেন, 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড পেয়ে যাচ্ছেন এবং 2 মেগাপিক্সেলের আপনি পেয়ে যাচ্ছেন
ম্যাক্রো ক্যামেরা। এবং যদি ফ্রন্টে চলে আসেন সেখানে আপনি 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ক্যামেরা কোয়ালিটির কথা বলি, 108 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা সেটা স্যামসাং এর সেন্সরের সাথে চলে আসে। তো ফটো কোয়ালিটি কিন্তু খুব ভালো চলে আসে, শার্প ফটো চলে আসছে। ডে লাইটের ফটো কিন্তু আরো বেশি ভালো আসে। নাইট মোড রয়েছে, প্রো মোড রয়েছে, অল স্ট্যান্ডার্ড যে মোডস গুলো থাকে সব মোডসই আপনি এখানে পেয়ে যাচ্ছেন। যদি ভিডিওগ্রাফির কথা বলি সেখানে আরেকটা প্লাস পয়েন্ট হলো 4K 30fps এর সাথে ভিডিও শুট করতে পারবেন। সো ওভারঅল ক্যামেরা ইটস আ বিগ থামস আপ। ওভারঅল ফোনের কথা বলি সেখানে আমি দুটো মাইনাস পয়েন্ট পেলাম। একটা সিম ট্রে, যেখানে আপনি দুটো ন্যানো সিম কার্ড ইউজ করতে পারছেন, মাইক্রো এসডি কার্ডের কোনো রকম কোনো জায়গা রাখেনি। এবং সেকেন্ড হলো অ্যান্ড্রয়েড ভার্জন 13 এর সাথে দেয়নি, অ্যান্ড্রয়েড ভার্জন 12 এর সাথে দিয়েছে। তো এই দুটো আমি খুঁজে পেলাম। আদারওয়াইজ ফোনটা কিন্তু সব দিক থেকেই ভালো। খুবই ভালো একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, খুবই ভালো পাওয়ারফুল একটা প্রসেসর পেয়ে যাচ্ছেন, ভালো ব্যাটারি পেয়ে যাচ্ছেন, ভালো ক্যামেরা পেয়ে যাচ্ছেন, গেমিং ভালোভাবে খেলতে পারছেন, হাই টু আল্ট্রা হাইতে আপনি খেলতে পারছেন। তো সব কিছু আপনি এখানে পেয়ে যাচ্ছেন, কোনো রকম কোনো সমস্যাই ফোনটাতে নেই। শুধু ওই দুটো রয়েছে, বাট ওটা কোনো ম্যাটার করে না আই থিঙ্ক আজকালকার সময়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লাগবে ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব আমার সাথে থাকার জন্য, আমার ভিডিও সময় পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।